জুনিয়র চিকিৎসকদের পর এবার মালদা মেডিকেলে কর্মবিরতিতে অস্থায়ী কর্মীরা। অস্থায়ী কর্মীদের অভিযোগ, গত 1.5 মাস ধরে তারা বেতন পাননি। এমনকি নতুন কোম্পানির আন্ডারে এসে কাজ করার জন্য তাদের কাছে 8,500 টাকা করে ঘুষ দেওয়া হচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েও কোনো ফল না মেলায় কর্মবিরতি শুরু করেছেন অস্থায়ী কর্মীরা। অস্থায়ী কর্মীদের বোঝানোর চেষ্টা করছে মেডিকেল কর্তৃপক্ষ। তার মধ্যে নতুন যে কোম্পানি আমাদের সাথে কথা বলেছে তোমাদের এক মাসের আন্দোলন করছি আমাদের স্যালারির জন্য। জাস্ট আমাদের এখনো পর্যন্ত কাজের জন নেয়নি, কাগজপত্র কিছুই নেয়নি। কোম্পানির লোকের সঙ্গে কথা বলার পরেও কোম্পানির লোক এখনো পর্যন্ত আসেনি। আমরা যে 1 তারিখ থেকে কাজ করছি, কার আন্ডারে করছি এখনো কেউ জানে না। তার জন্যই আমরা আন্দোলন করছি যে আমাদের কাজে নেওয়া হোক, আমাদের স্যালারিটাও দেওয়া হোক। মেন দাবিটা হচ্ছে আমাদের বেতন কিছু নয়, কোনো যে কাজ করছি তার অস্তিত্ব নয় যে আমরা কাজ করছি। আমরা যে এখনো জয়েন্টই হয়নি। আগের একটা কোম্পানি কাজ করছে, আমাদেরকে কাজ করা ছিল, সেই কোম্পানিটা চলে যায় 31 তারিখে চলে গেছে। হ্যাঁ, 31 তারিখে চলে গেছে। 31 তারিখে চলে যাওয়ার পরে যে আমরা কাজ করছি সে কোনো অস্তিত্ব নাই, যে কোনো জয়েন করেছি। আবার কোনো কোম্পানি একবার এসেছিল, লোক এসে বলছে আমাদের কাছে চাইছে 8,500 টাকা করে 1 মাসের চাইছে, ঘুষ চাইছে। কেন দেবো আমরা? 11 মাস কাজ, 12 মাস যে দিবে না সে কাজ করতে পারবে না, সোজাই বলেছি। আজকে আমাদের ট্রমা বিল্ডিং, অর্থাৎ একটা অংশের ট্রমা বিল্ডিং হাসপাতালে একটা অংশের যারা অস্থায়ী কর্মী আছেন তাদের কিছু সমস্যা নিয়ে তারা আজকে একটা অবস্থান করছেন। আমরা তাদের সাথে আমরা বোঝানোর চেষ্টা করছি, আবেদন করছি, সেটা আমরা চেষ্টা করছি বলে তাদের কিছু স্যালারি বিষয়ে কিছু সমস্যা হয়েছে সেটা আমাদের কাছে তুলে ধরছে। আমরা স্বাস্থ্য ভবনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে ব্যাপারটা নিয়ে যোগাযোগ করছি। স্যার, বলছি যে এরা অভিযোগ করছেন যে নতুন যে কোম্পানি এসছে তারা চাকরিতে যোগদানের জন্য 8,500 টাকা করে ঘুষ চাইছে। এই বিষয়ে আমি জানি না, আমি খতিয়ে দেখতে হবে ব্যাপারটা। আমার কাছে ব্যাপারটা খতিয়ে দেখতে হবে, এরকম করে আমার কাছে ইনফরমেশন এখনো আসেনি। আমরা খতিয়ে দেখবো ব্যাপারটা। তবে এখন আপাতত ওনারা যারা অবস্থান করছেন সেই জায়গায় আমরা আবেদন রেখেছি, যেহেতু এখন এটা কঠিন পরিস্থিতির মধ্যে যাচ্ছে এবং একটা অংশ এটা কিন্তু আমরা একটা হসপিটালে একটা অংশের এটা যারা স্টাফ তাদেরকে আমরা আবেদন রাখলাম যে মানুষকে স্বাস্থ্য পরিষেবা এবং হাসপাতালে পরিচ্ছন্ন এবং হাউসকিপিং পরিষেবা দেওয়ার জন্য আমরা তাদেরকে অনুরোধ রাখছি।